আমাদের স্মরণে মননে রয়েছে। এই অনুষ্ঠানে এসে কি আসলে উত্তম কুমার, আমি কাল খুব খুঁটিয়ে মুখটা দেখছিলাম। মুখের কোনো জায়গাটা 100-100 নয়, কিন্তু সবটা মিলিয়ে 100-200। মানে এরকম একটা 100% বাঙালি চেহারা, যেটা খুঁজে পাওয়া খুব দুষ্কর। দ্বিতীয়ত, একের পর এক প্রজন্ম, আমার মনে পড়ে আমার দিদিমা একেবারে অন্ধ ভক্ত ছিলেন উত্তম কুমার। মা অন্ধ ভক্ত ছিলেন, স্ত্রী অন্ধ ভক্ত, আমার মেয়ে অন্ধ ভক্ত, এবং আমার মনে হয় আমার নাতনিও বোধহয় অন্ধ ভক্ত হবে। মানে 4 থেকে 5 প্রজন্ম একজন মানুষ তাদের মাতিয়ে রেখেছেন। এইরকম পার্সোনালিটি কিন্তু খালি বাংলায় কেন, পৃথিবীতে আর হয়তো খুঁজলে আর একটা নাম পাওয়া যাবে না। তাই এই যে কাজটা প্রত্যেক বছর উত্তম কুমার মেমোরিয়াল কালচার থেকে করা হয় উত্তম মঞ্চে, আমি সবসময় এদের সঙ্গে থাকি। এবং এটা, এই যে ওনাকে স্মরণ করার মধ্যে দিয়ে আমাদের বাঙালির চিরন্তন যে সংস্কৃতি, সেটাকে স্মরণ করার একটা উল্লেখযোগ্য দিক আছে। আমার প্রার্থনা যে অনুষ্ঠান চলুক, এবং ওনার জন্মতিথি এসে গেল, এরপরে যেন সেটা একটা বিশাল ভাবে, সরকার কি করবে না করবে সেটা সরকারের ব্যাপার, সাধারণ মানুষ যেন এগিয়ে এসে ওটাকে একটা উৎসবে